দর্শক জায়জেদিনের লাইভে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। শিশুরা এখানে এসেছেন, তারা বিভিন্ন রাইডে চড়ছেন। কোন রাইডে উঠতে চাও? কোন রাইডে উঠবা বলো? গাইতে। ভাইয়া, তোমার কেমন লাগতেছে এখানে এসে? ভালো। ভালো লাগতেছে। কোনো রাইডে চলেছে এখন পর্যন্ত? নো। দর্শক দেখছিলাম আমরা শিশুরা এখানে ঘুরতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাইডে চড়ার জন্য উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আরো একজন শিশুর সাথে একটু কথা বলবো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বলবে বলো, কোন রাইডে ওঠার জন্য এসেছো? এটার নাম কি? এটার নাম কি? আমি তো নাই। আচ্ছা, কার কার সাথে এসেছো তুমি? আম্মু, বাবা, দাদুর সাথে। শিশু মেলা এসে কেমন লাগছে? এত তোমার এত দেখছো ছোট ছোট বন্ধুরা এসেছে, কেমন লাগছে তোমার? ভালো। দর্শক, শিশুদের সাথে কথা বলছিলাম, তারা এখানে এসে উচ্ছ্বসিত এবং এক প্রকার উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আর যে ওয়ান্ডারল্যান্ড শিশু মেলা ডিএনসিসির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শিশুদের জন্য একটি বিশেষায়িত পার্কের যে ব্যবস্থাটি এখানে রয়েছে, প্রতি বছর ঈদের সময় এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি এবারও এক প্রকার উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাইডে শিশু থেকে শুরু করে তাদের অভিভাবকরা কিন্তু তারা এখানে এসেছেন। তারা এখানে এসে তাদের যারা শিশু রয়েছেন শিশুদেরকে এখানে বিভিন্ন রাইডে চড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক শিশুকে দেখতে পাচ্ছি, তারা এখানে এখনও অপেক্ষমান রয়েছেন এবং বাহিরেও অনেক শিশু অপেক্ষমান রয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের পরপর ঢাকা শহরে যে সমস্ত বিনোদন কেন্দ্র থাকে সেখানে কিন্তু বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে শিশু মেলা রয়েছে। এখানে বিভিন্ন বয়সী আমরা শিশুদের পাশাপাশি তাদের অভিভাবককেও দেখছি বিভিন্ন রাইডে তারা চড়ছেন এবং সেখানে তারা উঠছেন তাদের যে শিশুকে নিয়ে। বিভিন্ন কিশোর কিশোরী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু বিভিন্ন রাইডে চড়ছেন। দর্শক, ডিএনসিসি শিশু মেলা থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে রয়েছি, দেখানোর চেষ্টা করছি। ঈদের পরপর কিন্তু ঈদের যে আমেজটি ঈদের আরও 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে, সেই সময়টায় শিশুরা আবদার করেন বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে শিশু পার্ক যেগুলো ঢাকা শহরে রয়েছে সেগুলোতে দুপুরের পরপর কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া সকালের দিকে রাস্তার যান চলাচল তেমন স্বাভাবিক থাকলেও দুপুরের পরপর যান চলাচল কিছুটা বৃদ্ধি পেয়ে যায় এবং বৃদ্ধি পেয়ে বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে বেশি চলাচল হয় মানুষের। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাইড এখানে রয়েছে শিশু মেলায়। এখানে শিশুরা অপেক্ষমান অবস্থাও আমরা দেখতে পাচ্ছি, অনেকে আবার চড়ছেন। আমরা শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকগণকেও দেখছি, তারাও এখানে অংশগ্রহণ করেছেন। তবে বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে প্রতিবারের তুলনায়, কেননা প্রতি বছর ঈদের সময়টায় এখানে ভিড় একটু বেশি হয়ে থাকে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একটু ভিড় থাকলেও ঈদের সময়টা একটু বেশি ভিড় থাকে। আমরা কিছু শিশুদের সাথে কথা বলেছি এবং তাদের অভিভাবকগণের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে একটু বেশি ভিড় হলো, তাদের শুধুমাত্র শিশুদের চাহিদার কথা বিবেচনায় রেখে তারা এখানে এসেছেন তাদের শিশুকে নিয়ে আসতে, কারণ তারা মনে করছেন ঢাকা শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র নেই শিশুদের জন্য। তারই সেগুলোকে লাঘব করতে শিশুরা যাতে ঈদ উৎসবে ভালোভাবে যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্যই এই ডিএনসিসি শিশু মেলা তাদের আশা। উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে শিশুদের। এখানে শিশুরা রয়েছেন, বিভিন্ন রাইড রয়েছে, বিভিন্ন রাইডে শিশুরা চলছেন, ঘুরছেন।
আমরা দেখতে পাচ্ছি এক একটি রাইডে শিশুরা উঠছেন। দর্শক, জায়জাদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিএনসিসি শিশু মেলার সার্বিক চিত্র। এই রাইডটিতে ওঠার জন্য দেখতে পাচ্ছি একটি দীর্ঘ লাইন রয়েছে এখানে। লাইনটিতে শিশু সহ তাদের অভিভাবকগণ তারাও কিন্তু লাইনে ধরেছেন এবং তাদের যে শিশু রয়েছে তাদেরকে নিয়ে তারা যাচ্ছেন। বিভিন্ন বয়সী শিশু রয়েছেন, শিশুদের পাশাপাশি কিশোর কিশোরীদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এই যে ডিএনসিসি শিশু মেলার যে ওয়ান্ডারল্যান্ডটি রয়েছে, এটি বিভিন্নভাবে এটি বিভক্ত রয়েছে। কিছু 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 সাইডে আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাইড, এছাড়া শিশুদের জন্য কিছু আলাদাভাবে বিশেষায়িত কিছু রাইড তৈরি করা হয়েছে। সেগুলোতে সবকটা রাইডে আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এবং যেটি কিছু আন্ডারগ্রাউন্ড রাইড রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো আমরা ভিড় লক্ষ্য করতে পারছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে কিন্তু রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র যেগুলো রয়েছে, সিনেপ্লেক্স থেকে শুরু করে খেলার মাঠ এবং শিশুদের জন্য যে সমস্ত বিনোদন কেন্দ্র এবং ঈদের উপলক্ষে যে সমস্ত মেলা বসেছে সেগুলোতে বেশ ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে ঈদ মেলা যেটি আগারগাঁওয়ে হচ্ছে সেখানেও আমরা বেশ সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। শিশুদের জন্য যে বিশেষায়িত শিশু মেলা সেটিতে আমরা বেশ ভালো আমরা যেই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। প্রতি বছরের ন্যায় এবারও কিছুটা ভিড় রয়েছে। সাধারণ যারা অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে ঈদের সময়টায়, বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এই সমস্ত স্থানে যে ভিড়টা একটু তুলনামূলক সবচেয়ে বেশি থাকে এবং সেগুলোকে মাথায় রেখে শুধুমাত্র শিশুদের চাহিদার কারণেই কিন্তু তাদের এখানে আসা বলে তারা বলছেন আমাদেরকে। রাজধানীর শ্যামলীতে ডিএনসিসির শিশু মেলা থেকে আপনাদেরকে সর্বশেষ চিত্রটি আপনাদেরকে জানাচ্ছিলাম।